আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। ছোট বোনটা অনেক অসুস্থ। ওকে দেখতে এসেছিলাম। তো আজকে সিম দিয়ে আলু দিয়ে ভাজি খেতে চেয়েছিল। তো আমি সেটাই করলাম। সিম দিয়ে আলু দিয়ে একটু হালকা মসলা দিয়ে একটু ভাজি করলাম। তো সিম আলু ভাজিটা আমারও অনেক পছন্দ। আর আপনাদের কার কার ভালো লাগে আমাকে জানাবেন। তো আমি ভাজিটা এই যে বসিয়ে দিলাম। আর সিম আলু ভাজি হয়ে গেলে আমি এখন এই যে এখানে ইলিশ মাছটা রান্না করব। ও আবার কচুর মুখি দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে চেয়েছিল। তো আমি এখানে এই যে দেখেন ছোট ছোট কচু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি। আর এই যে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। তো ওরা একটু ঝাল বেশি খায়, তো এই জন্য আমি একটু মরিচের পরিমাণ বেশি দিয়েছি। আর যেখানে আমি হলুদ, মরিচ আর ধনিয়া আর আদা রসুন বাটা দিয়ে পুরো মশলাটা আমি কষিয়ে নিলাম। আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। আর ইলিশ মাছে আমার তেমন অতিরিক্ত মশলা ভালো লাগে না। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে যে কচুগুলো দিয়ে দিলাম। তো আমি একটু ভালো করে কষিয়ে নিব, যেহেতু আমি এখানে কাঁচা কচুটাই ব্যবহার করেছি। অনেকে এখানে সেদ্ধ কচুটা ব্যবহার করেন, তবে আমার কাছে কাঁচাটাই বেশি ভালো লাগে। তো আমি জালটা কমিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নিব। আর কষাতে কষাতেই আমার কচু প্রায় সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখেন পাশের চুলায় আমার সিম আলু ভাজি প্রায় হয়ে গেছে। আর এই যে দেখেন আমার কচুর তরকারিটার কচুগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে, আপনারা আশা করি বুঝতে পারছেন। আর ফাঁক দিয়ে আমি একটু ভাজিটার চুলা বন্ধ করে দিয়েছি, ভাজিটা মোটামুটি ডান। আর যেহেতু আমার কচুরমুখীগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি এখন ঝোলের জন্য এই যে পানি দিয়ে দিলাম। আপনারা ঝোলের পানিটা যে যার মতো দিবেন। অনেকে বেশি ঝোল পছন্দ করেন, অনেকে কম পছন্দ করেন। আমি ঝোল দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে দেখেন বলক উঠে এসেছে। আর এখন আমি এই বলক ওঠা ঝোলের মধ্যেই এই ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। এভাবে কেউ রান্না করেন কি না আমাকে অবশ্যই জানাবেন। অনেকে হয়তো মাছগুলো ভেজে রান্না করেন, অনেকে মাছ কষিয়ে রান্না করেন। কিন্তু আমি মাঝে মধ্যে মাছটা যদি একটু তাজা হয়ে থাকে, আমি এভাবে ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিই। এতে কিন্তু ইলিশ মাছের সেন্টটা অনেক বেশি পাওয়া যায়। আর মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি আবার এটা ঢেকে দিব মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখেন আমার মাছগুলো দিয়ে দেওয়ার পর মোটামুটি তরকারি বলক এসে পড়েছে। আমি এখন হালকা জাল কমিয়ে ঝোলটা কমিয়ে নেওয়ার চেষ্টা করব। আর গাইস এই যে দেখুন আমার মাছের ঝোলের পরিমাণ কিন্তু কমে গিয়েছে, ঝোলটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে ঝোলের সাথে জিরা গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। আর এই যে আমার কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি। তবে তরকারিটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে এর চেহারাটা অবশ্যই দেখাবো। মাশাল্লাহ, তরকারির চেহারাটা আসলে অনেক সুন্দর হয়েছে। নিশ্চয়ই খেতেও অনেক দারুণ হবে। তবে নিজে রান্না করছি বলে প্রশংসা করছি না, কচু দিয়ে ইলিশ মাছের তরকারি কিন্তু আসলেই অনেক টেস্ট হয়। তো আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করবেন এবং রান্না কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।